সে হইল মুক্তিযুদ্ধ কমান্ডার, ফিল্ড মার্শাল, আর তার স্ত্রী হইল বীরঙ্গনা। দেশের জন্য দিছে তারা, দেশের জন্য ত্যাগ স্বীকার করছে তারা নিজের। আর সে যখন 2টা বাচ্চা নিয়ে বিধবা হয়েছে, তার বয়সটা তখন কত? হ্যাঁ, পূর্ণ যৌবনের একটা মহিলা এই জনগণের জন্য, এই জাতির জন্য নিজের যৌবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে মহিলা। এরকম একটা মহিলা দেখাস না বেটা, পৃথিবীতে মহিলা আছে? আর না হবেও না কোনোদিন এরকম, যে জাতির জন্য, দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে। ভাগ্যবান একটা মহিলা। আজীবন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। দেশ স্বাধীনে আছে, অন্য দেশের সাথে আগে তো এক আছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক। অঞ্চল দেশ ভাগ হয়ে গেছে, কি করছে ওই দেশের দাদা দেশ শাসন করছে প্রধান, এটা লাগতে দেশে হয়ে গেছে। এটা এই দেশে কোনো মূল্য নেই, 10 পয়সার মূল্য নেই, এটা ভিজিট হয়ে গেছে। ইন্ডিয়ার সেনার এই দেশে বহুত আছিল, বাবা হেটা লাগলো পোস্টমাস, সব কিছু হেটারা, সব ইন্ডিয়ান সেনা লাগে যে এইটাকে দেশ, অথচ যেটাকে দেয় সেটা মূল্য নেই। এই বিভিন্ন ইস্যুতে ওনাদের মনে করো একসাথে ওনারা প্রোগ্রাম করে এক রাইতে উড়াই দিছে। এক সপ্তাহ আগে এটা আমরা মনোগ্রাম দিয়েছি। এই মনোগ্রাম 6 মাস লাগায় প্রোডাকশন করছি আমরা, সরকারি প্রতিষ্ঠান তো আমাকে 6 মাস লাগায় আমরা ওনার নামের উপরে জয় বাংলা হেমনে বঙ্গবন্ধু এই সেই যত মল্টু দিয়া 6 মাস লাগায় আমরা প্রোডাকশন করে এক সপ্তাহ আগে মাত্র পুরস্কারটা দিয়ে এলাম। 1 সপ্তাহ পরে দিয়ে উনি নাই। জিয়া রহমান আসলো, আইসা কত বড় উদার মনে মানুষ এই লোকটা। আইসা কি করলো, এই হাসিনা আনলো এই দেশে হাসিনা আছে। জিয়া রহমান সে আসতে পারতাম যদি না চাইতো, তার মতো তো প্রতিহিংসা না, উদার মনে মানুষ তারা। আর আনছে তোদের দেশে আনলো জিয়া রহমান, ওই খুনি ওই ফলনা কত কাহিনী করলো। এবারে বিখ্যাত বাধ্য হেটারে কিছু নেই, এটা দেশে রইল বিদ্রোহী। আর এত যত মুক্তিযোদ্ধা এটা কে আছে মুক্তিযোদ্ধা? একটা কেউ আছে তাকে মুক্তিযোদ্ধা? তারা তো লুটে যায়। ওই শেখ জামাল হেতে যাইয়া এই দেশের যদি আজকে জিয়া না থাকতো এ দেশ স্বাধীন হইত না। জিয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। আর হেদি তো ভারতের দালাল, শেখ মুজিব তো ছিল ভারতের দালাল, তার কি দেশপ্রেম ছিল নি? তার মাইয়া কি দেশপ্রেম নেই? তার মাইয়া তো প্রতিহিংসার কারণে খালেদার মতো একটা এমন নেত্রী, তার মায়া নাই যে 3 বেলা একটা প্রধানমন্ত্রী সেরে তাদের লাইতে বাইতে বাইরে দিল। আর এই যে হাসানের কিনু রাশেদ খান মেনন, এটি তো দালালরা বাচ্চা দাল, এটি কুকুরের সানা। আমি মনে হয় এটি কুকুরের সানা। তাদের নিবন্ধন তো বাতিল করছে শেখ মুজিবুর রহমান। তখন নিবন্ধন সবার, শুধু অগনা সবার নিবন্ধন বাতিল করে দিয়েছে। একদলীয় বাকশাল কায়েম করছে, একদলীয় বাকশাল করে। এত প্রধানমন্ত্রী তো চায় না, এত জনগণের অধিকার চায়। একদলীয় বাকশাল করে সব দেশে ডিলিট করে যায়। এবার তুই বেটা বাবা ডাকলে জিয়া রহমানের না তোকে আব্বা, এটা বললো কেমন? এটা তো তোকে কবরে দিয়ে দিছে। মানুষের চরিত্র ক্ষমতার জন্য এই দেশের মানুষ এত খারাপ এই দেশের মানুষ। আরে এই মহিলাটা তার স্বামী জিয়া রহমান তোদের এই দেশে আনলো, এই দেশে তুই আইতে পারতি? সে আনলো, সে আইনা আজকে তুই লাঠি দিয়া ক্ষমতার জন্য এই মহিলাটারে বাইর করে দিলি। আজকে তুই কই? তুই তো নরগ্রামে হিন্দু দিয়ে ঘর সংসার করস। আমি মুসলমানের কাছে যাইতি, অসতে গেছে হিন্দুর লগে সংসার করতে, হিন্দুর লগে সংসার করে। আজকে মুসলমান, তুই মুসলমান, এটি জন্ম হিন্দু, এতে 14 গোষ্ঠী হিন্দু, এটি গেছে হিন্দুর লগে ঘর সংসার করে। মুদির লগে ঘর সংসার, মুদি হিন্দু, হেতি হিন্দুর লোকের সংসার। মুসলমানকে হিন্দুর লোকের ঘর সংসার করতে পারেনি। আজকে ওই কই? আজকে সে মজা গেলেও মানুষের মন জগে যাচ্ছে। সারা বিশ্বের মানুষের কাছে আজকে খালেদা জিয়া কি অন্তর থেকে সে কখনো কি এটা আয়নার মতো বসে গেছে। খালেদা জিয়া অন্তরে প্রত্যেকটা সারা বিশ্বের দলবিদ নয়,
সারা বিশ্বে আজকে খালাতে জিয়া মানুষের অন্তর অন্তর বসে গেছে গা, তার জন্য দোয়া করতেছে। আজকে মরে গেছে সে, তার কবর এখনো হাজার হাজার, প্রতিদিন হাজার হাজার মানুষ ভাঙতেছে। এটা কিয়ামত পর্যন্ত ভাঙবো। মানুষ তাকে ভালোবাসে, ভালোবাসবো, তার জন্য দোয়া করে। আমরাও দোয়া করি অনেক আল্লাহ জান্নাতে উচ্চ মকাম দান করুক, আমিন। এই 17 বছর এই মনে করে আমি, মানুষ তো ইতিহাস জানে না, ইতিহাস তো জানে না। কি আলাদা চুয়া বেছে, হেতে এইটা করে নাই, সেটা করে নাই। আমি প্রধানমন্ত্রী তো চাই না, এইটি বাজার কিনলে বুয়া এটি বাট বাড়ি কোয়ানে আর ঘুমাইতে পারি না, মাথা মুথা নষ্ট করে হালাইছে 17 বছরের তামাশা। 17 বছরে এই খালি বাবা এই বঙ্গবন্ধু পুঁজি আছে যেতে এটা আওয়ামী লীগের পুঁজি তো এটাই, খালি বঙ্গবন্ধু বাজে বা তারে নারে, খালি মানুষটা আসলে বুঝা, মানুষ তো এটা শুনে খালি নাচে, মনে করে আসে এইটাই বুঝে হাসা। তারা কি মুক্তিযুদ্ধের কাছে দিয়ে আসেনি? তারা কেউ ছিল না, একজনও ছিল না। সে হইল মুক্তিযুদ্ধ কমান্ডার, ফিল্ড মার্শাল, আর তার স্ত্রী হইল বীরঙ্গনা। দেশের জন্য দিছে তারা, দেশের জন্য ত্যাগ স্বীকার করছে তারা নিজের। আর সে যখন 2টা বাচ্চা নিয়ে বিধবা হয়েছে, তার বয়সটা তখন কত? হ্যাঁ, পূর্ণ যৌবনের একটা মহিলা। এই জনগণের জন্য, এই জাতির জন্য নিজের যৌবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে মহিলা। এরকম একটা মহিলা দেখাস না বেটা, পৃথিবীতে মহিলা আছে আর না হবেও না কোনোদিন এরকম, যে জাতির জন্য, দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে। ভাগ্যবান একটা মহিলা। আজীবন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।